আগুনে পুড়ে ছাই হয়ে গেল 3টি দোকান। এর ফলে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে স্থানীয় সূত্রে খবর। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে আরামবাগের সামতা বাসস্ট্যান্ড সংলগ্ন বাজার এলাকায়। জানা গেছে, এদিন রাতে হঠাৎই একটি চা ও আমুল দুধের গোডাউন, একটি চায়ের দোকান ও একটি ফলের দোকানে আগুন লাগে। সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় আরামবাগ দমকল কেন্দ্রে। যদিও দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আনেন স্থানীয় বাসিন্দারা। তবে দোকানে থাকা সমস্ত কিছু জিনিসপত্র একেবারে পুড়ে নষ্ট হয়ে যায়। ফোন কর, 2-4 দিন ফোন করো, জান দিবি নাকি? দেখুন, যে ঘটনাটি গতকাল রাত্রে ঘটেছে সামতা বাসস্ট্যান্ড সংলগ্ন যে বাজার আছে, ঘটনাটা অত্যন্ত দুঃখজনক ঘটনা, বেদনাদায়ক ঘটনা। আমার কাছে যখন খবর এলো তখন রাত 11টা 22-এ ওখানকারে 3টে দোকানে যে কোনো কারণবশত আগুন লেগে গেছে। শেখ আমিরুদ্দিন, যা বড় ভাই যার নাম, তার একটা চায়ের দোকান ছিল। শেখ আসমাউদ্দিন, তার ফলের দোকান ছিল। এবং শেখ শামসুদ্দিন, তার হচ্ছে শামসুদ্দিন টি সেন্টার বলে, অর্থাৎ চায়ের দোকানের সমস্ত গোডাউনজাত জিনিস, অর্থাৎ চা, আমল দুধ থেকে আরম্ভ করে বিভিন্ন রকমের জিনিস ছিল। যে ক্ষয়ক্ষতি, এরা খুব গরিব মানুষ, যে ক্ষয়ক্ষতিটা হয়েছে একটা কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা অত্যন্ত দুঃখিত এবং বেদনাদায়ক চিন্তিত, কারণ এই ঘটনাটা ঘটার ফলে এই সমস্ত গরিব মানুষগুলো তারা একদমই কোনো রকমের দিন আনা দিন খায় কোনো রকমের একটা দোকান করে, একটা ছোট্ট দোকান করে তারা জীবন জীবিকা নির্বাহ করতো। আমরা এই ঘটনার ফলে অত্যন্ত দুঃখিত হয়ে পড়েছি। এবং আমার কাছে যখন ফোন আসে তখন ফোন আসার সাথে সাথে আমি ফায়ার ব্রিগেডকে ফোন করি, পুলিশকেও ফোন করি। ফায়ার ব্রিগেড আসতে প্রায় 1-1.5 ঘন্টা লেট করে, যদিও স্থানীয় মানুষজন আগুন নিয়ন্ত্রণে আনে। নিয়ন্ত্রণে নিয়ে আসার পর তারপর ফায়ার ব্রিগেড এসে পৌঁছায়। মানুষের ক্ষোভও ছিল যে ফায়ার ব্রিগেড একটু আসতে লেট হয়েছে। আমি পুলিশ প্রশাসনের কাছে আবেদন করব যাতে এই সমস্ত সাধারণ মানুষগুলো যারা কোনো রকমের একটা ছোট্ট দোকান করে জীবন জীবিকা নির্বাহ করতো, যাদের লক্ষ লক্ষ টাকা তার পুরে ছাই হয়ে গেল, দোকান ঘর পুরে ছাই হয়ে গেল, প্রশাসনের কাছে আমরা আবেদন করবো, মানুষের কাছে আবেদন করবো মানুষের একটা অর্থ সাহায্য দিয়ে তাদেরকে আবার পুনরায় দোকান জারি করার মতো ব্যবস্থা করে দেওয়া হয়। তার জন্য আমরা সরকারের কাছে প্রশাসনের কাছে আবেদন জানাবো এবং আমরাও আমাদের তরফ থেকে সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করবো। যাতে এটুকু। আমার নাম হেমন্ত বাগ, স্থানীয় বাসিন্দা। সব ছেড়ে ছুড়ে আমরা তো পালাবই, ফুল স্পিডে দৌড়ে যাবই। আমরা খেলবো, শিখবো, পড়বো, নাচবো, নতুন বন্ধু পাতাবই। বাচ্চাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব। কিডজি, ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল।